জুলাই আগস্টে ছাত্র জনতার তুমুল গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে তড়িঘড়ি করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কোনো যাচাই বাছাই ছাড়াই খবর প্রকাশ করতে থাকে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তারা দাবি করেন অনেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছেন। তবে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পরে দলে দলে মানুষের ভারতে পালিয়ে যাওয়ার এমন কোনো ঘটনা ঘটেনি। বরং যে তথ্য গণমাধ্যমে ছড়ানো হয়েছে তথ্যগুলো সম্পূর্ণ ভুয়া। বলা হয় ৫ আগস্টের পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ১,৩৯৩ বাংলাদেশিকে আটক করেছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। অপরদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ১,১৪৪ জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ। এর অর্থ আওয়ামী লীগ সরকার পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টার ঘটনা ঘটেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সব মিলিয়ে এবছর অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ ৩,৯০৭ জনকে সীমান্ত থেকে আটক করেছে। এর মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয়ই আছে। দ্য হিন্দুর ওই প্রতিবেদন বলছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। আর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ জন ভারতীয় বাংলাদেশে কোনো কাগজপত্র ছাড়াই ঢোকার চেষ্টা করেছে।